আজকের ব্লগটা থাকছে পিঠা উৎসব নিয়ে। তো পিঠা উৎসবে গিয়ে আমরা কি করেছিলাম, কি খাবার ট্রাই করেছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ফার্স্টেই আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। দেন পিঠা উৎসবে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা বের করে নিয়েছিলাম, আর ওই দিন আমি এই ড্রেসটা পরে দেন রেডি হয়ে নিয়েছিলাম। এখানে আমার বোন অ্যান্ড আমি দুইজনই রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানে আমি আর আমার বোন রিক্সায় উঠে গিয়েছিলাম, আমার কোলে আরিফ ছিল। আর ওই দিন আমরা সবাই মিলেই পিঠা উৎসবে গিয়েছিলাম। তো এখানে আমরা স্কুলেও চলে এসেছি। আসলে আমাদের সানাপাড় শেখ মুর্তজা উচ্চ বিদ্যালয়ের 3 যুগ পূর্তি উপলক্ষে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। অ্যান্ড পিঠা উৎসবটা 2 দিন ব্যাপী থাকবে। আর এবার পিঠা উৎসবে আমার কাজিন অ্যান্ড ফুপিরা মিলেও একটা স্টল দিয়েছিল। তো ফার্স্টে ওদের স্টলে এসেছিলাম অ্যান্ড এখানে আমি সুন্দর করে স্টলের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে অনেকগুলো খাবারের আইটেম ছিল, বেশিরভাগ আইটেম পিঠাই ছিল আর মিষ্টি টাইপের আইটেমই ছিল, পাশাপাশি কিন্তু স্ন্যাক্সও ছিল। তো আমি সবগুলো খাবারেরই খুব সুন্দর করে ভিডিও করছিলাম। অ্যান্ড এখানে সকাল থেকেই ওদের স্টলে অনেক বেশি ভিড় ছিল, কারণ সবাই ভালোভাবে তখন ওই স্টল রেডি করেনি। আর আমার কাজিনরা অলরেডি তখন স্টল সাজিয়ে ফেলেছিল অ্যান্ড খাবার টাবারও সব নিয়ে এসে সেল করা শুরু করে দিয়েছিল। তাই ওদের স্টলে একদম সকাল থেকে অনেক বেশি ভিড় ছিল। তো এখানে আমার ফুপি পিঠা সেল করছিল, এখানে অনেকেই এসে পিঠা টিঠা নিচ্ছিল। তো আমি একটু ভিডিও টিডিও করছিলাম অ্যান্ড আমরাও ওদের পিঠার স্টলের অনেক কিছু খাবারই ট্রাই করেছিলাম। একটু পরেই আপনাদেরকে দেখাবো কি খাবার ট্রাই করা হয়েছে। যেহেতু আমি মিষ্টি অত একটা খাই না, আমি আদার্স যে আইটেম ছিল সেগুলো খেয়ে দেখেছিলাম। অ্যান্ড আম্মু আর আমার চাচি ওরা সবাই পিঠা টিঠা ট্রাই করেছিল। তো আমি ফার্স্টে একটা ডাবের পুডিং কিনে খেয়েছিলাম অ্যান্ড ডাবের পুডিংটা আসলেই খুবই মজা ছিল। আমার চাচি খেয়েও বলেছিল খুবই মজা হয়েছে। তো আমার কাজিনদের স্টলে কিছুক্ষণ থাকার পর আশপাশে যে স্টলগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর কেকের স্টল থাকবে এটা আমরা আগের থেকেই জানতাম, কারণ বাংলাদেশে এখন প্রায় সব জায়গাতেই কেক সেল করা হয়। অ্যান্ড যেহেতু আগারগাঁও কেকের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল মাঝখানে, তো কেক তো সেল হবেই এখন নর্মালি যে কোনো জায়গাতেই। আর পাশাপাশি অনেক টাইপের পিঠাও ছিল। তো সবার দোকানগুলোই মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু আমরা একটু সকাল দিকে এসেছিলাম তাই একটু খালি খালিই ছিল। কয়েকটি স্টল সুন্দরভাবে সাজিয়ে ওনারা সেল করা শুরু করে দিয়েছিল, আর কয়েকটা স্টল একটু খালি খালি ছিল বা এখনো সাজানো হয়নি। আর যেহেতু পিঠা উৎসবের সময় ছিল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, তাই এখনো সবাই ঠিক মতো আসেনি। কারণ দেখা যায় অনেকে দুপুরে এসে বেচা কেনা শুরু করে, অনেকে বিকেল দিকে আসে। মোস্ট অফ দ্য টাইম বিকেলেই মানুষটা বেশি থাকে অ্যান্ড সবগুলো স্টল ভালোভাবে ওপেন করা হয় অ্যান্ড সব খাবার দাবার সেল করা হয়। যেহেতু সকাল টাইমে ছিল তাই দোকান টোকান একটু অফ ছিল, এখনো পর্যন্ত সবাই ভালোভাবে দোকান টোকান সাজায়নি। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর এবার পিঠা উৎসবে আমাদের সবারই যাওয়া হয়েছিল অ্যান্ড আমরা সবাই গিয়েছিলাম। তো এইদিকে আমরা সবাই মিলে একটা ভিডিও করে নিলাম অ্যান্ড এটা আমি ব্লগেও অ্যাড করে দিয়েছিলাম। আর এই স্টলটা থেকে আমার বোন সবাইকে পিঠা খাইয়েছিল অ্যান্ড এখানে আমার একটা কাজিনও চলে এসেছিল। তো আমি ভিডিও করছিলাম তাই আমার কাজিন আমাকে বারবার বলছিল ভিডিও অফ করার জন্য, আর আমি ইচ্ছে করে আমার কাজিনকেই বেশি ভিডিও করছিলাম। আর এখানেও আমার কাজিন বারবার ক্যামেরা দেখে আমার বোনের পেছনে লুকাচ্ছিল। আর আমরা সবাই মিলে মাংসের পিঠাটা নিয়েছিলাম। আর এই পিঠাটা মুরগির মাংস দিয়ে বানানো হয়েছিল। যদিও পিঠাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, হয়তো গরম থাকলে খেতে আর একটু ভালো লাগতো। আমাদের কাছে মোটামুটি লেগেছে, কারো কাছে অত একটা ভালো লাগেনি। অ্যান্ড এরপর আমি আমার কাজিনদের দোকান থেকে একটা ভেজিটেবল রোল ট্রাই করেছিলাম, বাট এই রোলটা আমার কাছে ভালোই লেগেছিল। আর এখানে আমি আরিফকে কুলে নিয়ে দাঁড়িয়েছিলাম অ্যান্ড অনয় কেক খাচ্ছিল। ও একটা কেক কিনেছিল, তো আমার চাচি ওকে কেকটা খাইয়ে দিচ্ছিল। কেকটা পছন্দ তাই ও কেকই কিনেছিল। আর এখন আমরা ফুচকা খেতে এসেছিলাম। আর আমাদের এলাকায় আয়নাল মামার ফুচকাই বেশি ভাইরাল, আর এই ফুচকা তো সবসময় আমাদের খাওয়া হয়। তো আজকেও আমরা খেয়েছিলাম। তো আমরা একটা ঝাল দিয়ে নিয়েছিলাম আর একটা ঝাল ছাড়া নিয়েছিলাম। আর অনের জন্য মেনলি ঝাল ছাড়াটা অর্ডার করা হয়েছিল, বাট পরবর্তীতে অনয় একটা ফুচকাও খায়নি। আর আমাদের জন্য আমরা যেটা নিয়েছিলাম ঝাল দিয়ে সেটা আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, কারণ ঝাল ছাড়া ফুচকা খেতে আমার একদমই ভালো লাগে না। অ্যান্ড অনেক ফার্স্টে বলেছিল ও ফুচকা খাবে, কিন্তু পরবর্তীতে আর খায়নি। তো বাকিটা আমাদেরই শেষ করা লেগেছে, কিন্তু ফুচকাটা মজাই ছিল। তো এখানে আমার চাচিও ফুচকা খাচ্ছিল অ্যান্ড আমি আমার চাচিরও একটা ভিডিও করে নিয়েছিলাম। আর ফুচকাটা ভালোই লেগেছিল খেতে। আর এখানে প্রান্তিও চলে এসেছিল, তো ওকে আমি ভিডিও করছিলাম দেখে হুট করে ও অবাক হয়ে গিয়েছিল অ্যান্ড লজ্জা পেয়ে গিয়েছিল। তো সবাই মিলে এখানে আমরা কথাবার্তা বলছিলাম, ফুচকা টুচকা খাচ্ছিলাম। আর এখানে একটা সুন্দর ফুলের দোকানও ছিল, আর এখানে অনেক টাইপের ফুলও ছিল। আপনারা চাইলে গাজরাও নিতে পারবেন। এখানে গাঁদা ফুলের গাজরা ছিল, দেন গোলাপ ফুলেরটাও ছিল, বাট আমার কাছে এই কালারের গাঁদা ফুলের গাজরাটাই বেশি ভালো লেগেছিল, তাই আমি এই কালারেরটাই নিয়েছিলাম।
আসলে গাজরা আমার সবগুলোই পছন্দ, যেই কোনো টাইপের গাজরাই আমার কাছে খুবই ভালো লাগে। বাট যেহেতু পিঠা উৎসব ছিল, আমার কেন জানি মনে হচ্ছিল ইয়েলো কালার টাইপের গাজরাটাই বেশি ভালো লাগবে। আর এদিকে অনয়ের আম্মুকে একটা ফ্লাওয়ার গিফট করেছিল। আসলে ফ্লাওয়ারটা আমার চাচুই কিনে দিয়েছিল। আর এই ভিডিওর ক্লিপটা হচ্ছে পরের দিনের ছিল। পরের দিন মুনাও আমাদের সাথে জয়েন করেছিল। মুনা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তো ওকে নিয়েও আমরা চলে এসেছিলাম। আর ওই দিন আমার ফুপ্পিদের দোকানে হচ্ছে মেন আইটেম ছিল খিচুড়ি আর খুদের ভাত, সাথে ছিল ভর্তা আর দুই একটা পিঠার আইটেম রেখেছিল অ্যান্ড ডাবের পুডিং ছিল। মেনলি যেহেতু সকাল দিকে ছিল, তাই হচ্ছে খিচুড়ি আর খুদের ভাতটাই রেখেছিল। ওই দিনের খিচুড়িটাও আমি ট্রাই করেছিলাম। আসলে সকাল দিকে এসে খিচুড়িটা আমি পার্সেল নিয়ে চলে গিয়েছিলাম, দেন বাসায় গিয়ে খেয়েছিলাম। আর খিচুড়িটা খুবই মজা হয়েছিল। আর এই ক্লিপটা ছিল বিকেলে, আমরা বিকেল দিকে একটু এসেছিলাম। আসলে সকাল দিকের থেকে বিকেল দিকে অনেক বেশি জমজমাট থাকে অ্যান্ড মোটামুটি সবগুলো স্টলই ওপেন হয়ে গিয়েছিল অ্যান্ড অনেক ভ্যারাইটিস টাইপের আইটেমও এখানে পাওয়া যাচ্ছিল। আর এই স্টলটা থেকে আমরা একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। তো এখানে আমার চাচি হচ্ছে স্যান্ডউইচটা ট্রাই করলো। আর এখানে আমার আরেকটা ফুপ্পির সাথেও দেখা হয়েছিল, তো সবাই মিলে কথা টথা বলছিলাম। আর এই স্টলটাতে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে পাস্তা পাওয়া যাচ্ছিল, পাশাপাশি সুইটস আইটেম তো ছিলই অ্যান্ড স্ন্যাক্স আইটেমও ছিল। তো এই স্টলটা থেকে আমরা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে পাস্তা নিয়েছিলাম। আমরা পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম, কারণ এখানে খাওয়াটা আমার কাছে ঝামেলা মনে হয়। তাই যে যে আইটেমগুলো ভালো লেগেছিল সেগুলো আমরা কিনে দেন বাসায় নিয়ে গিয়েছিলাম। আর এই স্টলটা থেকে আমরা একটা ডাবের পুডিং নিয়েছিলাম। যদিও আমার কাজিনদের স্টল থেকে ডাবের পুডিং খাওয়া হয়েছিল, বাট এখানে হচ্ছে মিল্ক দিয়ে যে লেয়ার করা থাকে ওই ডাবের পুডিং গুলো পাওয়া যাচ্ছিল, তো একটা ট্রাই করার জন্য নিয়েছিলাম। আর ডাবের পুডিং আমার কাছে খুব পছন্দ অ্যান্ড আমার চাচিরও পছন্দ। অ্যান্ড আমরা এখন ঘুরে ঘুরে সবগুলো স্টলই দেখছিলাম। আর এই স্টলটাতে একদম সব টাইপের কেক ছিল আর কেকগুলো আসলেই দেখতে খুবই সুন্দর ছিল। তো আগের দিন আমরা বড় ফুচকা খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে ছোট ফুচকাটা ট্রাই করি। বাট ছোট ফুচকাটা আমাদের সত্যি কথা বলতে খাওয়ার পর কারো কাছে অত একটা ভালো লাগেনি। ফুচকাটা একদমই ঝাল ছিল না অ্যান্ড খেতেও মজা ছিল না। আমার চাচি যখন খাচ্ছিল তখনই আমি ভিডিও করছিলাম, আর আমার চাচির সাথে ঠিক এই কাজটাই হয়ে গিয়েছিল, ফুচকাটা পড়ে গিয়েছিল। আমার চাচি হাত দিয়েই খেয়েছিল। আর এখানে গরম গরম খোলা পিঠা বানানো হচ্ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।